ওয়েলকাম ব্যাক। বলছি যদি তোমার সাথে আমার বিয়ে না হতো তাহলে কি হতো? আপনারা সবাই ভালো আছেন। কি আর হতো? আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আমি যাদের কন্টেন্ট ইউজ করছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি ভিডিও শুরু করছি। হে বন্ধু, ওই দেখ ব্রিজের ধারে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। কি তাই তো? এই গোপাল, গোপাল তুই যা, তুই যা, তুই যা। এ না না, তুই যা। এই তুই যা তো। এই আমি যাবো না, তুই হাত চালা, তুই যা। আরে যা না বাড়া। এই যাবো না আমি। এ না না, তুই যা, তুই একটু ফোনটা টেনে আইবার আসিস। যাবো আমি? হ্যাঁ হ্যাঁ, যা যা যা। ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি যাচ্ছি। এই যে এই ব্রিজের উপর দাঁড়িয়ে কি ভাবছেন? ভাবছি আমি আর এই জীবন রাখবো না। ইয়ে শালা, এত সুন্দরী মেয়ে জীবন শেষ করে দেবে বলছে। বলছি আপনি তো জীবনটা শেষ করে দেবেন, জীবন শেষ করার আগে আমাকে একটা কিস দেবেন? ঠিক আছে, চাইছো যখন করো। হ্যাঁ, কিস দেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শালা মালটা তো প্রপোজ করা বাদ দিয়ে পুরো ডাইরেক্ট কিস করতে লেগে গেছে। এই মালটা দম আছে বলতো। সেই স্বাদ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার এত সুন্দর রূপ নিয়ে আপনি এই জীবন কেন শেষ করতে যাচ্ছেন? দেখুন আমার কি দোষ? আমি কি ছেলে বলে মেয়েদের মতো শাড়ি ব্লাউজ পরে সাজুগুজু করতে পারি না? দেখুন না, আমি মেয়েদের মতো শাড়ি পরি বলে আমার পরিবার আমাকে মেনে নেয় না। বলটা আগে বলবি তো, শালা আগে বলতে পারলি না। ভাই ওটা মেয়ে না, ছেলে। না না, আমি কিছু জানি না, কিছু শিখিনি। আপনি তো সব জানেন, সব জানতা গামছা মালা একদম। কি হয়েছে? বসো, এখানে বসো। মাথাটাকে একটু শান্ত করো। শাশুড়ির সঙ্গে কেউ এভাবে ব্যবহার করে? শাশুড়ি তো মায়ের মতো হয়, একটু মানিয়ে নিয়ে চলবা। দেখো আমি তোমাকে বোঝাচ্ছি। ধরো তুমি শাশুড়ি আর আমি বৌমা। তুমি বৌমা হবে হ্যাঁ আর আমি শাশুড়ি? হ্যাঁ। বৌমা, তোমার মাথায় ঘোমটা কোথায়? এভাবে কেউ ঘোমটা দেয়? পাড়ার লোক দেখলে কি বলবে? শাশুড়ির সামনে কেউ এভাবে থাকে? তোমার বাবা মা দেখছি কিছুই শেখায়নি। আমি জল খাবো, আমাকে জল দাও। আচ্ছা, আমাকে কি এখন জগেই জল খেতে হবে? বাড়িতে কি একটাও গ্লাস নেই? ও, হাতের কাছে গ্লাস থাকা সত্ত্বেও আমাকে জগে জল খেতে দিচ্ছিলে? গ্লাস দেওয়ার ভয় নাকি? আমার ছেলে কি কম টাকা রোজগার করে নাকি যে এই কনকনে শীতে আমাকে ঠান্ডা জল খেতে হচ্ছে? গ্যাস পুড়িয়ে একটু জলটা গরম করে দিতে পারছো না কেন? গ্যাস শেষ হয়ে যাবে তার ভয়ে? আমার ছেলে যাই ইনকাম করে বাড়ির বাইরে মেয়ের বাবারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমার ছেলের সাথে বিয়ে দেবে বলে। আমি যে কি ভুল করেছি তখন? দূর রাখো তোমার বৌমা। কেন হয়ে গেল? 5টা মিনিট হজম করতে পারলে না? আমাকে খুব বলছিলে এই করো সেই করো, শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করো। তুমি তো 5 মিনিটও হজম করতে পারলে না। বৌমা হতে, বৌমা হওয়া তো সহজ না, বুঝলে? যাও যাও, বৌমা হবে। বলছি বৌদি, তোমার নাম কি? পরে দেখাবো না মুখে বলবো? মুখেই বলো। পায়েল। তোমার নাম কি? বলছি হাতে দেবো না মুখে ধরে দেবো? প্রসাদ। মা মা, বয়স কমানোর ওষুধ পেয়ে গেছি। কি বলিস? হাই হাই, মা এটা কি করলো? ডাক্তার তো বলছে একটা ওষুধ খেলে 5 বছর কমে যাবে। মা তো পুরো ডিব্বা সহকারে খেয়ে ফেললো। হাই হাই, মা তো দেখি ডিম হয়ে গেছে। যাক ভালোই হয়েছে, আমাকে অনেক জ্বালান জ্বালাইছে, এখন বাজি করে খেয়ে ফেলবো। বৌমা আমাকে খেও না প্লিজ প্লিজ। আরে কে শুনে কার কথা? আমি তাড়াতাড়ি গিয়ে বাজি করে খেয়ে ফেলি। ও মা, মা কি আছে? আমার পাটা ভেঙে গেছে। ওতে কিছু হবে না নে, বাজার থেকে ফেব্রিক কাটা দিয়ে জোড়াই দিবানে। ও মা, এটা আমার পা, ওই ফেব্রিক কাটা দিয়ে জড়বে না নে। ঠিক আছে, তাই ঘরে চলো চলো চলো। এখন আমি ডাক্তারের কাছে ফোন করবো, ডাক্তার এসে যা করে করবে না। এ ভাঙা পেশেন্ট কই? এ ভাঙা পেশেন্ট আছে বলে এই বাড়ি কই? ডাক্তারবাবু আইছেন? হ্যাঁ, কই ভাঙা পেশেন্ট কই? বলছি কি, আমার মাজায় না প্রচন্ড ব্যথা, উঁচু নিচে হতে পারছি না। আমার এই জামা প্যান্ট করা ছাদের পরে নিয়ে যে একটু নেড়ে দেন। আরে আমি ডাক্তার, আমি কি জামা কাপড় নাড়তেছি? ডাক্তারটা কি হয়েছে? জামা প্যান্ট না রাখি সেখানে নাই নাকি? জান জামা প্যান্ট করে নেড়ে দিয়ে আসেন। ডাক্তারি না পড়লি ভালো হতো।
খালি খালি ডাক্তারি ডাক্তারি পড়ালেখা শিখে এনে লোকের কাপড় দাঁড়িয়ে রাখছি। ও মা, আমার পায়ে ব্যথা করতেছে। চুপ করে শুয়ে থাকো, ডাক্তারে ফোন করছে, আসতেছে। কোন পা ভাঙিস আপনার? এই যে এই পা। এই পা। ও ডাক্তার বাবু, বলেন। তো ওইটা তো বুকে ধরতে, আপনি পায়ে ধরছেন কেন? চুপ করেন। আপনার ভাঙছে কোথায়? বুকি না পায়ে? পায়ে। তাহলে আমি ধরবো কি? বুকি। বেবোধ কানা, জেনে ভাঙছে সেনেই তো ধরবো। এ তো ভাঙিয়ে চুরে পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, প্লাস্টার করতে হবে। ওরে ডাক্তার বাবু, প্লাস্টার করতে হবে? হ্যাঁ। আমার ঘরে খোয়া আর বালি আনা আছে, এক বস্তা সিমেন্ট আনলেই হয়ে যাবে। ওই যে বললাম আমার কোমরে ব্যথা, আমি সিমেন্টের বস্তা উঁচু করতে পারবো না, আপনারই আনতে হবে। আপনি সিমেন্টের বস্তা নিয়ে আসেন, তারপর প্লাস্টারটা করে দেন। কি বড় ডাক্তারি। পুরনো প্রেম যদি নতুন করে আবার ফিরে আসে তাহলে বুঝে নিও সে আগে যে বাঁশটা দিয়েছিল তাতে তার পোষায়নি, তাই সে এখন নতুন করে বাঁশ ঝাড় নিয়ে এসেছে। শোনা বহিনেরা, শ্বশুর যখন শাশুড়িকে ভালোবাসে এটা হলো যত্ন, নন্দু যখন ননদকে ভালোবাসে তখন এটাকে বলে টেক কেয়ার, মায়া, মমতা। আর বেটা যখন বেটার বউকে ভালোবাসে, ছি 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 ছি, বউয়ের গোলাম, বউ ভাউরে, বউয়ের আঙুলের ইশারে নাচছে, বউ ভাল্লাই, বউ তাবিজ করেছে, ছি 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 ছি। মা, আমি আর ও বাড়িতে ফিরে যাবো না, আমি আর ওই সংসার করবো না। কেন রে মা, কি হয়েছে? শ্বশুর শাশুড়ি সবাই সবসময় আমাকে জ্বালায়, আমি আর ওই সংসার করবোই না। তাহলে তুই একটা কাজ কর, ওদেরকে মেরে ফেল। কি বলছো মা? তাই বলে ওদেরকে মেরে ফেলবো? যে যেমন তার সাথে তেমনটাই করতে হয়। আরে না, তাইলে তো পুলিশ কেস হয়ে যাবে। সমস্যা সবসময় গোড়া থেকে উপরে ফেলতে হয়। তুই দাঁড়া মা, নে এইটা ধর, প্রতিদিন খাবারের সাথে 1 ফোঁটা করে মিশিয়ে দিবি, তাহলে আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, আমি যাইতেইলে। শোন, হ্যাঁ মা বলো। তুই যে ওষুধ খাওয়াবি আজ থেকে তুই ভালো ব্যবহার করবি, তোর পার যেন সন্দেহ না করে। আচ্ছা ঠিক আছে। হ্যালো মা, আমি আর তোমাদের বাড়িতে কখনো যাব না। কেন রে মা, তোর আবার কি হলো? জানো মা, আমার শ্বশুর শাশুড়ি সবাই না অনেক ভালো হয়ে গেছে, আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। তুমি যেদিন থেকে ওই বিষটা দিলে সেদিন থেকে আমি ওদের সাথে খুব ভালো ব্যবহার করছিলাম, এখন ওরাও না আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। দেখছিস মা, তুই ওদেরকে ভালোবাসছস তাই তোকেও ভালোবাসে। মা, আমার না অনেক ভয় করছে, তুমি যে বিষটা দিয়েছিলে ওইটা ওনাদের আমি 4 দিন খাওয়াইছি, এখন যদি ওনাদের কিছু হয়ে যায়। আরে মা চিন্তা করিস না, ওটা বীজ ছিল না, ওটা মধু ছিল। তোরা সঠিক পথে আনার জন্য আমার এইরূপ মিথ্যা অভিনয় করা লাগছে, বুঝছিস মা? সত্যি মা, তোমার মতো মা পেয়েছিলাম বলে আজকে আমি সুখে সংসারটা করতে পারতেছি। ও মা, তুমি ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি। চলো চলো মামা, বসো। শোনো, মা আইসে অনেকদিন পরে, তুমি বাজারে যাও, দাঁড়াও ব্যাগটা নিয়ে আসি। এই নাও ব্যাগ নাও, বাজার থেকে 1 কিলো কাতলা মাছ আনবা, সাথে একটু কাতলা মাছের মাথা আনবা, আর ডাল নিয়ে আসবা। আমার মা খুব ভালো খায় কাতলা মাছের মাথা দিয়ে ডাল, বুঝলা? এই নাও ধরো, আর 1 কিলো খাসির মাংস নিয়ে এসো। হ্যাঁ, আমার ভাই রয়েছে, বোন রয়েছে, একটু পাঠাই দেবান, ওরা ভালো খায়। আমার বাবাও খুব ভালো খায় খাসির মাংস, রান্না করে পাঠাই দেবানি। যাও যাও, নিয়ে আসো নিয়ে আসো, আমি এই মশলাপাতি কাটে গুছাচ্ছি, তুমি যাও। ও মা, তাহলে ডাল আর মাংস সাথে একটু টমেটোর চাটনি করবা না? হ্যাঁ, আর তুমি রসুনটা ছাড়াও, তোমার জামাই আসতে আর উঠোনটা আমি ঝাড় দিয়ে আসি। এখনো বাড়ি আসলো না, দেখি কখন আসবে। হ্যালো, তুমি কখন আসবে গো? আমি রান্না করবো না, তাড়াতাড়ি আসো। আসতে আসতে রাখো, ফোন রাখো, আসতে। কি গো, কত দেরি হবে? আরে আসছি, দাঁড়াও, বাজার করবো তো ঠিক মতো, ফোন রাখো, আসতেছি। আমি তো রান্না করবো নাকি, 2 ঘন্টা হয়ে গেল তুমি বাড়িতে বেরোইছো, তাড়াতাড়ি আসো। ঠিক আছে। এখনো আসে না, সে কখন গেছে? মা কখনই তো বসে রয়েছে, কিছু খাতিও দিলাম না, অনেক খিদেও পাইছে, কিছু ক্ষতিও পাইতেছে না।
লোকটা এখনো আসে না। ও মা, তোমার জামাই সে কখন গেছে, এখনো আসে না। আমি কি রান্না করবো না বলো? আরে আসবে তো, তুই কত বাজার দিচ্ছি, আসবে নি, দাঁড়া বাজার টাজার করু তারপরে তো আসবে। তোমার দুটো খেতে দেবো, রান্না করবো, কত দেরি হয়ে যাবে বলো তো। দাঁড়াও তো, একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায় গো? সেই 2-3 ঘন্টা হয়ে গেছে বাড়িতে গেছো, আমি রান্না করবো না? আরে বললাম তো হয়ে গেছে, আসছি, রাখো। হ্যাঁ 10 মিনিটের মধ্যে ঢুকছি। তাড়াতাড়ি আসো, আমি সবকিছু গুছাই টুছাই নিয়ে বসে রয়েছি। কই এসে গেছো? ওমা দেখি, কই বাজার দাও। এ কি, তুমি সে সকালে গেছো আর এখন বিকেলে গেছে, এখন তুমি আসতে তো খালি ব্যাগ নিয়ে? আমার মারে কি খাবো, কি রান্না করবে এখন তুমি? কেন, ঘরে পান্তা ভাত রয়েছে, কালকে সেই পান্তা ভাত খাওয়াই দাও। কি, আমার মারে আমি পান্তা ভাত খাবো? তাহলে কি খাওয়াবা? হ্যাঁ, আমার মা 2 দিন আগে এসেছিল, আমার মারে কি দিছিলে তুমি? 3 দিন আগের পান্তা ভাত তাই দিছিলে তুমি। তোমার মা কি কোনো ব্যারিস্টার যে তোমার মা পান্তা ভাত খেতে পারবে না? তোমার মার সাথে আমার মার তুলনা করতেছো? আমার মা পান্তা ভাত খাবে না। ওর মুখে তর্ক। দেখেছো মা, তোমার সামনে তোমার জামাই আমার কিভাবে মারলো। থাক মা, তুই থাম এবার। আমি আর কাতলা মাছও খাবো না, খাসির মাংসও খাবো না। তোরে কি আমি এই শিক্ষা দিতি? হ্যাঁ, আমি তো জানতাম না যে তুই তোর শাশুড়ির সঙ্গে এরকম ব্যবহার করেছিস, এরকম জঘন্য খারাপ ব্যবহার করেছিস। আর এই তোর পড়াশোনা লেখাপড়া শিখাই তোর আমি এই শিক্ষা দিচ্ছি যে তুই তোর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার কর? বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আমার মেয়ের তরফের থেকে আমি ক্ষমা চাইছি, তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। আর শোন, শাশুড়ির সঙ্গে থাকতে হয়, শাশুড়ির সঙ্গে থাকলে পারে সুখী শান্তিতে থাকা যায়। চল তোর শাশুড়ির কাছে দিয়ে আসি, তোর শাশুড়ির কাছে দিয়ে আসতে পারে তোরা দুজনে সুখী শান্তিতে, এই ভাড়া বাড়ি আর থাকতে হবে না। শাশুড়ি মা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে থাক দাও। বাবা, আমি বুঝি। আমারও ভুল হয়ে গেছে, ঠিক আছে। চল তোর ভাড়া বাড়ি থেকে তোর ওই শ্বশুর বাড়ি দিয়ে আসি, তোর শ্বশুর শাশুড়ির কাছে। ক্ষমা করে দাও, তোমার মার সাথে ওরকম ব্যবহার করেছি। চলো বাড়ি চলো। চলো।